সমান্তর দ্বারা 13.1। সমান্তর ধারার অঙ্কগুলো করার আগে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, যদি এটা একটা ধারা হয়ে থাকে, সমান্তর দ্বারা আমরা কিভাবে বুঝবো? প্রতি ক্ষেত্রে যদি পার্থক্য 1 থাকে তখন এটা সমান্তর দ্বারা হয়। যেমন এটা থেকে এটার পার্থক্য হচ্ছে 3, আবার এটা থেকে এটার পার্থক্য হচ্ছে 3, আবার এটা থেকে এটা থেকে পার্থক্য হচ্ছে 3। অর্থাৎ দ্বিতীয়টা থেকে যদি প্রথমটা বিয়োগ করলে 3 হয়, আবার তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে যদি 3 হয়, অর্থাৎ তৃতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করলে যদি 3 হয়, প্রত্যেক ক্ষেত্রে যদি পার্থক্য একই থাকে তখন এটি সমান্তর দ্বারা হয়। আবার এরকমও হতে পারে 24, 22, 20 এই জায়গায় 2 করে কমছে, এটা একটা সমান্তর দ্বারা। কমুক বা বাড়ুক, যেভাবেই হোক, যদি প্রতি ক্ষেত্রে পার্থক্য একই থাকে তখন এটি সমান্তর দ্বারা। এখন অঙ্ক করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, প্রথম পদ, ধারার প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। যদি ধারার প্রথম পদ যা দেওয়া থাকবে তাই হবে এর মান। আর সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে যা হবে তা হবে ডি মান। আর পদ সংখ্যা যদি 20তম পদ বলে এন এর মান 20, 10তম পদ বলে এন এর মান 10। এবার আমরা প্রশ্নগুলোর সমাধান করব একে একে। এখন আমরা 5 নং প্রশ্নের সমাধান করব। ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান 2। অতএব সাধারণ অন্তর সাধারণ অন্তরকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত বের করে নিয়ম হচ্ছে দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। এখন দ্বিতীয়টা আছে -5 আর -2। এখন আমরা যদি -5 -2 তাহলে -7, এটাই আমাদের প্রদত্ত ধারাটির সাধারণ অন্তর। এবার বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। তো আমরা জানি ধারাটির n-তম পদ, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ, সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব ধারাটির 12তম পদ, যততম পদ বলবে n এর মান তত হবে। 12তম পদ হবে, এই জায়গায় এর মান আছে 2 প্লাস n এর মান হবে 12 মাইনাস 1 ইন্টু ডি এর মান আছে -7। এখন এই 2 প্লাস এই জায়গায় আছে, যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে 11 ইন্টু -7 প্লাস 2। এই জায়গায় যেহেতু গুণাকার আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 7 11 77। এখন যদি আমরা প্লাস 2 -77 তাহলে বিয়োগ করলে থাকবে -75। এটাই 5 নম্বরের উত্তর। যেহেতু বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। প্রথমে বলছে কি ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো এটি একটি সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ আছে a সমান 2। প্রথম পদকে সাধারণত a দ্বারা প্রকাশ করা হয়। আর বের করতে বলছে সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে সাধারণত d দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর বের করার নিয়ম হলো দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে যা হয় তা হচ্ছে সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর d ইকুয়াল -5 -2, কারণ আমাদের দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে যা হবে তা হবে সাধারণ অন্তর। এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এই জায়গায় -5 -2 তাহলে -7 হয়। এটা হচ্ছে সাধারণ অন্তর। আবার বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। তো আমরা জানি সমান্তর দ্বারা n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা ধারাটির 12তম পদ বাই করবো। যততম পদ হবে n এর মান তত হবে। এই জায়গায় 12তম পদ, তাহলে এই জায়গায় এর মান আছে 2, n এর মান 12 আর -1 এর 1 আর ডি এর মান আছে -7। এখন আমরা 12 থেকে যদি 1 বিয়োগ করি থাকবে 11 আর এই -7 ব্র্যাকেট মানে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 7 11 77, আর 77 প্লাস 2 মাইনাস, তাহলে বিয়োগ করে থাকবে -75। নম্বর আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট। ধারাটির কোন পদ 392? অর্থাৎ এই জায়গায় পদের সংখ্যা বের করতে বলা হয়েছে। যদি আমি প্রশ্ন করি যে দ্বিতীয় পদ কত, তাহলে তোমরা বলতে পারবা 11। আমরা যদি বলি চতুর্থ পদ কত, তাহলে 17। এরকম করে কততম পদ, এরকম বাড়তে বাড়তে কততম পদে গিয়া 392 হবে, আমাদের পদ সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে ধারাটি এটা একটা কি দ্বারা? সমান্তর দ্বারা, কারণ প্রতি ক্ষেত্রে পার্থক্য 3। তো ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ
প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর মান হবে 8। অতএব সাধারণ অন্তর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর বের করে নিয়ে গেছে দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ, তাহলে 11 - 8 = 3। এখন ধারাটির কততম পদ 392 আমরা জানি না, তাই মনে করি ধারাটির বা ধরি ধারাটির n-তম পদ 392। কারণ আমরা জানি ধারাটির n-তম পদ আমরা জানি সমান্তর ধারার n-তম পদ ধারার n-তম পদের সূত্র রয়েছে a + n-1 * d। আর n-তম পদ আমরা ধরে নিয়েছি কত 392 ইকুয়াল, এই জায়গায় এর মান আছে কত 8 প্লাস n এর মান তো আমাদের বের করতে বলা হয়েছে, n এর মান দেওয়া নেই, আর d এর মান আছে 3, বা এই জায়গায় যা আছে তাই থাকবে 8 প্লাস এই জায়গায় 3 এর সাথে গুণাকার আছে, তাহলে 3n প্লাস এ মাইনাসে -3 ওকে 3, বা 392। এই জায়গা থেকে যদি আমরা 3n টা আগে লিখি, 8 থেকে যদি 3 বিয়োগ করি থাকবে +5। যেহেতু আমাদের n এর মান বের করতে বলছে, পদ সংখ্যা বের করতে বলছে, পদকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এটা যদি এটা +5 এর সামনে হবে কি -5 = 3n, বা এই জায়গায় আমরা 5 বিয়োগ করলে 5 আছে 12 হবে 7 হলে হাতের 1 8, 1 আছে 8 9 হবে 8 হলে আর 3 = 3n। এখন যেহেতু আমরা n এর মান বের করব 3n 387 387, এই পাশে 3 গুণাকার আছে বসে গেলে ভাগ, n ইকুয়াল 3 গুণাকার আছে বসে গেলে ভাগ হবে, বা n। এখন যদি আমরা ভাগ করি 3 3 এর ভিতরে যাবে একবার, 3 8 এর ভিতরে যাবে দুইবার, থাকবে 27, 3 9 27। অতএব ধারাটির কততম পদ 392? ধারাটির 129তম পদ হচ্ছে 392। এটাই 6 নম্বরের অ্যান্সার। 7 নম্বর অঙ্ক 4 + 7 + 10 + 13 + ... ধারাটির কোনতম পদ 301? এই অঙ্কটা আগে 6 নম্বর অঙ্কের মতনই সেম। তো ধারাটির প্রথম পদ আছে প্রথম পদ a = 4। অতএব ধারাটির সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর বের করে নিয়ে বলছি দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ। এখন 7 থেকে 4 বিয়োগ করে থাকবে 3। তো এই জায়গায় 301তম পদ কত নম্বর পদ আমরা জানি না। তো মনে করি ধারাটির n-তম পদ 301। আর আমরা জানি সমান্তর ধারার n-তম পদ n-তম পদ a + n * -1 * d। এখন আমরা এটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদ, আর আমরা ধরে নিয়েছি সমান্তর ধারার n-তম পদ = 301। তো প্রশ্ন মতে a + n - 1 * d = 301। এই জায়গা থেকে আমরা পদের সংখ্যা বের করব, অর্থাৎ এর মান বের করব। এর মান আছে কত 4 - 1, d মান আছে 3। সেম আগের অঙ্কটার মতো এই অঙ্কটা, বা 4 প্লাস এই জায়গায় 3 দিয়ে আমরা গুণ করলে 3n প্লাস এ মাইনাসে -3 ওকে 3, বা
এখন আমরা যদি এই জায়গায় 3n প্লাস 4 মাইনাস 3 তাহলে থাকবে প্লাস 1 ইকুয়াল 301। যেহেতু আমরা n এর মান বের করব তাহলে 3n এই পাশে 1 প্লাস বসে গেলে মাইনাস বা 3n। এখন 301 থেকে যদি 1 বিয়োগ করি থাকবে 300। n এর মান বের করব 3 এর পাশে গুণাকার আছে বসে গেলে ভাগ। এখন 3 দিয়ে যদি আমরা 100 এর ভাগ করি তাহলে 3 দিয়ে যদি আমরা 300 এর ভাগ করি তাহলে আসবে 100। এখন ধারাটির কততম পদ? তাহলে ধারাটির 100তম পদের মান হচ্ছে 301। অতএব ধারাটির 100তম পদের মান 301। এটাই 7 নম্বরের आंसर। কোন সমান্তর দ্বারার m তম পদ n এবং n তম পদ m হলে দ্বারাটির m প্লাস n তম পদ কত? এই জায়গায় প্রশ্নের শর্তটা হচ্ছে m তম পদের মান হবে n এবং n তম পদের মান হবে m হলে দ্বারাটির m প্লাস n তম পদ কত সেটা বের করতে বলা হয়েছে। তো মনে করি এই জায়গায় প্রথম পদ আর সাধারণত দেওয়া নাই। তো মনে করি দ্বারাটির প্রথম পদ, মনে করি দ্বারাটির প্রথম পদ এ এবং সাধারণত আমরা আর ডি ধরে নিলাম। সাধারণ অন্তর ডি। প্রশ্ন মতে শর্ত হচ্ছে এই জায়গায় m তম পদের মান হইব n আবার n তম পদের মান হইব m। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে যাই লেখুক, এই জায়গায় m তম পদ আছে n, তাহলে অর্থাৎ a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n। যেহেতু আমরা জানি যে যততম পদ বলে পদের মান তত হয়, এই জায়গায় বলছে m তম পদ, তাহলে এই জায়গায় সাধারণত আমাদের পদের সূত্রের ভিতরে আছে n, কিন্তু এই জায়গায় m তম বলাতে n এর জায়গা হবে m। তো m তম পদ বলছে n, এটা 1 নং সমীকরণ। আরেকটা শর্ত আছে n তম পদ m, অর্থাৎ a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল হবে m। এটা 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ আমরা বিয়োগ করব। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। এখন 1 নং থেকে 2 নং বিয়োগ করব। 1 নং সমীকরণটা আছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n। 2 নং সমীকরণটা আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m। এখন আমরা জানি বিয়োগের বেলা সাধারণত চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা আছে প্লাস হবে মাইনাস, এই জায়গাও মাইনাস হবে, এই জায়গাও মাইনাস হবে, অর্থাৎ এই জায়গায় n মাইনাস m। আর আমরা এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি করলে থাকবে এটা থেকে এটা মাইনাস, অর্থাৎ m মাইনাস 1 ইন্টু d মাইনাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা যদি উভয় পক্ষে d কমন নেই তাহলে এই জায়গায় d m মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাস n মাইনাসে মাইনাসে প্লাস, আর এই d কমনে চলে গেছে। আর এই জায়গায় আমরা একটু সাথে মাইনাস কমন নিলে তাহলে এই m টা হয়ে যাবে প্লাস আর এই n টা হয়ে যাবে মাইনাস, এই জায়গায় আমরা মাইনাস কমন নিছি। বা এখন এই জায়গায় এই 1 মাইনাস এই 1 সরি এই জায়গায় 1 আছে, তাহলে 1 প্লাস কাটাকাটি করলে এই জায়গায় থাকবে d m মাইনাস 1, এই মাইনাস 1 আর এই প্লাস 1 এ ভাগ হয়ে গেছে, এই জায়গায় m মাইনাস n আর এই জায়গায় আছে মাইনাস m মাইনাস n। কারণ আমরা d এর মান বের করব, তাহলে এই জায়গায় m মাইনাস n এটা গুণাকার আছে বসে গেলে ভাগ।
আর এটাই গুণাকার আছে সেগুলো হবে ভাগ, আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে ডি মান আছে -1। এখন আমার বলছে ধারাটির m প্লাস n তম পদ কত, অতএব ধারাটির m প্লাস n তম পদ এই জায়গায় আমাদের হবে a প্লাস, যেহেতু আমরা পদের সংখ্যা যত হয় তত এই জায়গায় লিখি, এই জায়গায় m প্লাস n তম পদের মান চাইছে, যদি আমরা 12 তম পদ হয় তাহলে আমরা n এর মান 12 ধরি, যেহেতু এই জায়গায় m প্লাস n তম পদ বলছে তাহলে আমাদের হবে m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা a প্লাস এক নং সমীকরণের মধ্যে সাজাইলে m মাইনাস 1 ইন্টু d প্লাস n d, অর্থাৎ এই ডিটা এই সম্পূর্ণের সাথে গুণাকার আছে, আমরা m মাইনাস 1 ইন্টু d দিছি আর এই n টা লগে ডিটা গুণ করে দিছি, তাহলে n d। কারণ আমাকে এই জায়গায় এটুকুর মান আছে এক নং সমীকরণে, তো এটার সাথে আমাদের এটা মিলে, তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত n প্লাস প্লাস এই n এর n, আর এই d এর মান আমরা পেয়েছি -1, তাহলে -1 n প্লাস এর আছে মাইনাস, আর 1 দিয়ে গুণ করলে আসবে 1 n, অর্থাৎ n দিয়ে 1 দিয়ে যেই কোনো সংখ্যার গুণ করলে সেই সংখ্যা হয়। এখন n থেকে n বিয়োগ করে থাকবে 0, অর্থাৎ ধারাটির m প্লাস n তম পদের মান হচ্ছে 0, অর্থাৎ নির্ণয় মান 0। এটাই 8 নম্বর অ্যানসার। আমি প্রশ্নটা আরেকবার রিপিট করতেছি, কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত নির্ণয় করতে বলা হয়েছে। তো মনে করি ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। তো প্রশ্ন মতে শর্ত মতে এবার আমরা সাজাইছি m তম পদের সমান হবে n, তাহলে a প্লাস সূত্রে আমরা যেতে পদের সূত্রটা কি সমান্তর ধারার a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে সমান্তর ধারার পদের সূত্র, কিন্তু এই জায়গায় m তম পদ বলাতে আমরা n এর পরিবর্তে লিখছি m মাইনাস 1 ইন্টু d, এটুক ইকুয়াল বলছে n। আবার দ্বিতীয় শর্ত ছিল n তম পদ সমান m, তাহলে এই জায়গায় a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m। এবার এক নং সমীকরণ থেকে আমরা দুই নং সমীকরণ বিয়োগ করছি, বিয়োগ করে পাই, বিয়োগের বেলা আমরা সাধারণত এটা থেকে এটা বিয়োগ করছি, বিয়োগের বেলা আমরা সাধারণত নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আমরা চিহ্নগুলো পরিবর্তন করছি, এই জায়গায় এটা প্লাস এটা মাইনাস, তো কাটাকাটি করলে এটা মাইনাস এটা, কারণ এটা হচ্ছে m মাইনাস 1 আর এটা হচ্ছে n মাইনাস 1, বাদ করা যায় না, তাহলে m মাইনাস 1 ইন্টু d মাইনাস n মাইনাস 1 ইন্টু d, আর এই জায়গায় n মাইনাস m। এখন এই জায়গায় আমরা d টা কমন নিছি, এর ভিতর d আছে, এর ভিতর d আছে, d কমন নিলে এই জায়গায় থাকবে m মাইনাস 1 আর এই মাইনাসে মাইনাসে প্লাস, আর এই জায়গায় থাকবে n প্লাস 1, আর এই জায়গায় যেহেতু আমরা মাইনাস 1 এই জায়গায় প্লাস 1 কাটাকাটি থাকবে m মাইনাস 1, আর এই জায়গায় আছে n মাইনাস m, n মাইনাস m, সেজন্য আমরা মাইনাস y কমন না হতে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, কারণ এক জাতি করলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তো এই জায়গায় আমরা -1 প্লাস 1 বাদ দিয়ে দিলে থাকবে m মাইনাস n। এখন এই জায়গায় আমরা d মান বের করব, এটা গুণাকার আছে বসালে ভাগ, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকবে -1, কারণ d মান হচ্ছে -1। আমার প্রশ্ন বলছে ধারাটির m প্লাস n তম পদ কত, তা ধারাটির m প্লাস n তম পদের সূত্র লিখছি, সাধারণত পদের সূত্রে এই জায়গায় হয় n 1, কিন্তু এই জায়গায় m প্লাস n তম পদ বলাতে এই জায়গায় আমরা m প্লাস n 1। এখন এই d টার সম্পূর্ণের সাথে গুণাকার আছে, তো আমরা এক নং সমীকরণ সাজানোর জন্য m 1 ইনটু d দিছি আর এই প্লাস n d টা আর দিয়ে দিছি। এখন এর মান আছে n আর এই প্লাস প্লাস n এর n আর d এর মান আছে -1, এই জায়গায় -1 বসিয়ে দিছি, তো প্লাস এর আছে মাইনাস আর 1 দিয়ে n এর গুণ করলে n হয়, এখন n থেকে n বিয়োগ করলে 0, তো নির্ণয় মান 0। এটা 8 নম্বরের অ্যানসার। 9 নম্বরে আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ধারাটির n তম পদের সমষ্টি কত, অর্থাৎ এই জায়গায় এটি একটি সমান্তর ধারা, যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য 2, এই জায়গা থেকে কত 1 এর সাথে কত যোগ করলে 3 হবে 2, আবার 3 এর সাথে কত যোগ করলে 5 হবে 2, আবার 5 এর সাথে কত যোগ করলে 7 হবে, তাহলে 2। তাহলে আমরা জানি প্রতি ক্ষেত্রে পার্থক্য যখন 1 থাকে তাহলে এটি কোন ধারা হয়, সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা,
সমান্তর দ্বারা প্রথম পদ a সমান 1 এবং সাধারণ অন্তর d, সাধারণ অন্তর বাইর করে হচ্ছে দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করলে, অর্থাৎ 3 - 1 = 2। এখন ধারাটির কততম পদের সমষ্টি চাইছে? n তম পদের সমষ্টি। অতএব ধারাটির n তম পদের সমষ্টিকে সাধারণত Sn দ্বারা প্রকাশ করা হয়। সমষ্টির সূত্র হচ্ছে n ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমার এই জায়গায় n তম পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তো আমরা জানি ধারাটির n তম পদের সমষ্টি সূত্র হচ্ছে n ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই জায়গায় n এর জায়গায় n থাকবে, আর 2 এর মান আছে 1 প্লাস n মাইনাস 1 আর d মান আছে 2, n ডিভাইডেড 2। এখন আমরা যদি গুণ করি 2 কে 2, এই জায়গায় 2 গুণ আকার আছে, তাহলে 2n প্লাস এ মাইনাস এ মাইনাস, আর 2 দিয়ে 1 এ গুণ করলে 2, n ডিভাইডেড 2। এখন এই 2 প্লাস এই 2 মাইনাস কাটাকাটি করলে থাকবে 2n, আর এই 2 নে 2 যদি আমরা কাটাকাটি করি তাহলে n এ গুণ করলে n স্কয়ার। অতএব ধারাটির n তম পদের সমষ্টি n স্কয়ার। 10 নম্বর আছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট। ধারাটির 9 তম পদের সমষ্টি কত? সেম এটা আগের অঙ্কের মতো নেই। 9 নম্বর অঙ্ক বলছে ধারাটির n তম পদের সমষ্টি কত, আর এই জায়গায় বলছে ধারাটির 9 তম পদের সমষ্টি কত। তো এটি একটি সমান্তর দ্বারা, যেহেতু পার্থক্য প্রতি ক্ষেত্রে 8, এটা থেকে এটা বিয়োগ করলে থাকবে 8, আর 24 থেকে 16 বিয়োগ করলে 8, তাহলে এটি একটি সমান্তর দ্বারা। এটি একটি সমান্তর দ্বারা প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d ইকুয়াল দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ, তাহলে 16 মাইনাস 8 ইকুয়াল 8। এখন বলছে ধারাটির 9 তম পদের সমষ্টি কত, অর্থাৎ পদ সংখ্যাকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়, n ইকুয়াল 9। এখন বের করতে বলা হয়েছে ধারাটির 9 তম পদের সমষ্টি। অতএব সমান্তর দ্বারার n তম পদের সমষ্টি হচ্ছে n ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। বের করতে বলা হয়েছে ধারাটির 9 তম পদের সমষ্টি। অতএব সমান্তর দ্বারা 9 তম পদের সমষ্টি, এই জায়গায় n এর জায়গা হবে 9, যেহেতু 9 তম পদের সমষ্টি চাইছে, অর্থাৎ যততম পদের সমষ্টি বলা হয় n এর মান তত হয়। 2 এর মান আছে 8 প্লাস এই জায়গায় n এর মান 9 হবে, এই জায়গায় n এর মান 9 হবে, মাইনাস 1, আর d এর মানও আছে 8, কারণ সাধারণ অন্তর 8। 9 ডিভাইডেড 2, এখন 8 দুগুণা 16 প্লাস 9 থেকে 1 বিয়োগ করলে থাকবে 8 ইন্টু 8, 16 8টা 64, 9 2। এখন যদি আমরা যোগ করি তাহলে 10 এর 0 হাতে আছে 1, 80, 80 2 দিয়ে কাটতে থাকবে 40, আর 9 এর 0 0 4 9 36। তাহলে ধারাটির 9 তম পদের সমষ্টি হচ্ছে 360। এটাই 10 নম্বরের অ্যান্সার। যেহেতু আমাদের প্রশ্ন চাইছে ধারাটির 9 তম পদের সমষ্টি কত, তো এটা প্রদত্ত ধারণা দেওয়া আছে,
আমরা জানি এটা একটা সমান্তর দ্বারা, কারণ প্রতি ক্ষেত্রে পার্থক্য 1। তো এটি একটি সমান্তর দ্বারা যার প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। এর সমান 8 সাধারণ অন্তর কে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, অর্থাৎ 16 থেকে 8 বিয়োগ করলে থাকে 8। আর পদ সংখ্যা যততম পদের সমষ্টি বের করতে হয়, পদ সংখ্যা তত হয়। তো পদ সংখ্যা n সমান 9। তো সমান্তর দ্বারা n তম পদের সমষ্টি সূত্রের জায়গায় লিখছি, যেহেতু সমষ্টি বলছে বের করতে বলছে 9 তম পদের সমষ্টি, অর্থাৎ n এর মান হবে 9 আর এর মান 8, d এর মানও 8 আর এই জায়গায় n এর মান 9, মানে 8 দুগুণা 16, 9 থেকে 1 বিয়োগ করলে 8 ইনটু 8, 8 8 64, যোগ করলে আসে 80 আর 2 দিয়ে কাটাকাটি করলে 40, 40 এর 9 দিয়ে গুণ করলে আসে 360। তো দ্বারাটির 9 তম পদের সমষ্টি 360।